ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, শেয়ার বাজারের অনিয়ম ও কারসাজির বিষয়ে গেল রোববার যে তদন্ত কমিটি করা হয়েছে তাই শেষ নয়, পর্যায়ক্রমে তা বর্ধিত হবে। পুঁজিবাজারের সকল অনিয়মের তদন্ত করে প্রমাণ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের দায় থাকলে প্রয়োজনে আইন সংশোধনও করা হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে কেমন হবে তদন্ত। এসব নিয়ে আজকের আলোচনার বিষয় পুঁজিবাজারের নির্মোহ তদন্ত কিভাবে। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক সিনিয়র সহ সভাপতি আহমেদ রশিদ লালী। আমরা আপাতত একজন আমাদের সাথে যুক্ত আছেন, আমরা আলোচনায় ফিরছি। আপনাকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। ধন্যবাদ। প্রথমে যে বিষয়টি জানতে চাই, পুঁজিবাজারের অনিয়ম ও কারসাজির বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা যে কমিটি করেছে তা আসলে কতটুকু কার্যকরী পদক্ষেপ নিতে পারবে বলে মনে করছেন? আপনি এই নিয়ন্ত্রক সংস্থার কর্ণধার ছিলেন সাবেক, আপনার অভিজ্ঞতার আলোকে যদি বিষয়টা বিশ্লেষণ করেন। আমার কতগুলো অবজারভেশন আছে কমিটি সম্পর্কে। এক নম্বর হচ্ছে যে কমিটিটা করা হয়েছে বিএসইসি দ্বারা। আমার ধারণা যে যে কমিটি করা হয়েছে তাদের পক্ষে কাজটা কঠিন হবে, এই কারণে যে তারা মার্কেট প্লেস এবং তাদের পক্ষে যারা তাদেরকে রেগুলেট করতো তাদের সেই রেগুলেটর সম্পর্কে অর ফর দ্যাট ম্যাটার এক্সচেঞ্জ গুলো সম্পর্কে তাদের অ্যাক্সেস টু দেয়ার পেপারস, টু দেয়ার রেকর্ডস, টু দেয়ার প্রসিডিংস, এইগুলো পাওয়াটা বা এগুলো এক্সামিন করাটা হয়তো বিব্রতকর হতে পারে। দিস ইজ ওয়ান। সেকেন্ডলি দেখেন, এটা কিন্তু ব্যাপারটা আরো বৃহত্তর এবং এসএসসির মধ্যে শুধু সীমিত নয়। কারণ যে বন্ডগুলো ইস্যু করা হয়েছে, যেমন ফর ইনস্ট্যান্স সুকুক বন্ড বা আর একটা আইএফএসি বন্ড, এই আইএফএসি ব্যাংক কেন এটা গ্যারান্টি দিল? এটার মধ্যে তো যেতে হবে যে আইএফএসি ব্যাংক কি কারণে এই গ্যারান্টিটা দিল। সুতরাং তাদের অ্যাক্সেস টু আইএফএসি থাকতে হবে। এ ধরনের যারা কিনলো, কেন কিনলো, সেই ব্যাংকগুলো বা অন্য কোনো ইনস্টিটিউশন, সেখানে কি কোনো চাপ ছিল কেনার জন্য? কারণ নর্মালি এই ধরনের বন্ড কেনার কথা নয়। এইসব বিষয়ে সামগ্রিকভাবে পরীক্ষা করার জন্য আমার ব্যক্তিগত ধারণা যে সরকারি পর্যায়ে সরকারি পর্যায়ে একটা তদন্ত কমিশন, উচ্চ পাওয়ার সম্পন্ন তদন্ত কমিশন গঠন করা ছিল। Those who would have access to every paper, every organization. সেক্ষেত্রে এই এসএসসি কর্তৃক গঠিত যে কমিটি এটা কতটুকু সাফল্য অর্জন করতে পারবে, এই ব্যাপারে আমার কিছু প্রশ্ন আছে অবশ্যই। নিশ্চয়ই আমরা আরও আপনার কাছ থেকে আরও বিস্তারিত যে পর্যবেক্ষণগুলো আপনি তুলে ধরেছেন সেগুলোর বিশ্লেষণে আমরা আপনার কাছে ফিরবো। আহমেদ রশিদ লালী আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত ইসলামী ব্যাংক টালি খাতায়। শুনছিলেন জনাব ফারুক আহমেদ সিদ্দিকী যে কথাগুলো বলছিল, এই যে তদন্ত কমিশনটা গঠন করা হয়েছে সেগুলোর কার্যপদ্ধতি আদৌ কার্যকর হবে কিনা তিনি তার কিছু বিশ্লেষণ তিনি তুলে ধরেছেন, তিনি কিছু পর্যবেক্ষণও তিনি তুলে ধরেছেন। আপনার পর্যবেক্ষণ বিষয় নিয়ে জানতে চাই যে আসলে আদৌ কতটা নির্মোহ তদন্ত হবে। জি, ধন্যবাদ। আমি জনাব ফারুক আহমেদ সিদ্দিকী স্যারের সাথে সম্পূর্ণ একমত এবং আমার কাছে মনে হয়েছে যে এই যে ইয়েগুলো হয়েছে, ইনভেস্টিগেশন কমিটিগুলো হয়েছে, সেগুলো আরো আমার মনে চিন্তা ভাবনা করে করা উচিত ছিল, তড়িঘড়ি করে না এই জিনিসগুলা করে। আমার কাছে যেটা মনে হয়েছে যে কিছু যে প্রাইভেট ব্যক্তিত্ব যারা আছেন ওনারা কতখানি করতে পারবেন সেটা নিয়েও সন্দিহান আছে। আর যেহেতু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে, যেহেতু ওনারাও দু একজন আছেন যারা মার্কেটের সাথে সংশ্লিষ্ট, সো কাজেই আমার কাছে মনে হয় যে ইটস টু আর্লি টু কমেন্ট। এখন ওনাদের কার্যকলাপ কিভাবে ওনারা করেন ইনভেস্টিগেশন, সেটা একটা দেখার বিষয় থাকবে। আর এইটা আমার মনে হয় যে এখন পর্যন্ত এসইসি
নতুন এসএসসি আসার পরে যে সকল ডিসিশনস নিয়েছেন, এগুলো আরেকটু চিন্তা ভাবনা করে নেওয়া উচিত ছিল। মানে খুব হার্শ একটা সিদ্ধান্ত হয়ে গেছে। হ্যাঁ, সো কাজে আমার কাছে মনে হয় যে দেখেন, এখন কিন্তু ডিএসসি Recording in progress. দুইটা বোর্ড আছে। হ্যাঁ, ডিএসসি এখন আগের যে বোর্ড রিজাইন করেছে, কিন্তু সেই রেজিগনেশনটা তো অ্যাকসেপ্ট হয় নাই এখনো। সো দে এক্সিস্ট টু বি ডাইরেক্টরস অফ দ্য এক্সচেঞ্জ। এর মধ্যে আরো 7জন ডাইরেক্টর ওনারা নিয়োগ দিয়েছেন। সো কাজেই আমার কাছে মনে হয় যে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ টেকিং ওভার, আমাদের যে চেয়ারম্যান সাহেব যে টেক ওভার করার পরের থেকে যে সিদ্ধান্তগুলো আসছে, সেখানে আমার মনে হয় আরেকটু চিন্তা ভাবনা করে করাটাই সমীচীন হতো। ইটস টু আর্লি, মানে এত তাড়াহুড়া করে জিনিসগুলো করাটা মানে কেমন হয়ে গেল আমি জানি না। এটা তো এখন আমি ডাইরেক্টরসদের কথা বলি, ডিএসসির ডাইরেক্টরসরা যারা রিজাইন করেছে, এটা তো অ্যাকসেপ্ট হয় নাই এখনো। কে অ্যাকসেপ্ট করবে? এটাকে নতুন বোর্ড এসে অ্যাকসেপ্ট করবে? ইট ইজ লফুল? আই ডোন্ট নো। আই মিন, জিনিসগুলো কেমন জানি খুব হয়ে গেল। যেহেতু অ্যাকসেপ্টই করেনি, সেক্ষেত্রে আসলে তদন্ত কার্যক্রমগুলো কতটুকু মানে ফলপ্রসূ হবে বলে মনে করছেন আহমেদ রশিদ আলী? না, তদন্ত যেটা হচ্ছে সেটা দেখার বিষয়, ওনারা কতখানি সাকসেসফুল হবেন কিংবা কতখানি করতে পারবেন, যেটা জনাব ফারুক আহমেদ সিদ্দিকী সাহেব সঠিকভাবেই বর্ণনা দিয়েছেন যে এখানে একটা কমিশন হলে পরে এটা আরো বেটার হতো। এখানে এইভাবে তদন্তটা আমার মনে হয় যে খুব একটা হবে না, ভালো তদন্ত হবে বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, নিশ্চয়ই জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার কাছে যে প্রশ্নটি এবার রাখতে চাই, এর আগে আপনি বেশ কিছু পর্যবেক্ষণ আপনি তুলে ধরেছেন এবং যদি সহজভাবে বলতে চাই, আপনি এই সংগঠনটির রন্ধ্রে রন্ধ্রে কি হয় না হয় সবকিছু আপনি জানেন, সেটি কর্ণধার ছিলেন, খুব কাছ থেকে দেখেছেন এবং সেটার বিচার বিশ্লেষণী ক্ষমতা নিশ্চয়ই আপনার থেকে খুব যৌক্তিকভাবে কেউ তুলে ধরতে পারবে না। এই পরিবর্তিত সময়ের প্রেক্ষাপটে যে প্রশ্নগুলো আপনি রেখেছেন, যে পর্যবেক্ষণগুলো তুলে ধরেছেন, আসলে সেগুলো কতটুকু কিভাবে কার্যকর, যে কমিটিটা করা হয়েছে পুঁজিবাজার কেন্দ্রিক কার্যকর করতে গেলে, বিনিয়োগকারীদের জন্য একটা অবস্থান তৈরি করতে গেলে কি কি করা প্রয়োজন বলে মনে করছেন আপনি? না, এটা তো আমি বলেছি যে অসুবিধাগুলো যে আছে, যে এর মধ্যে অ্যাটলিস্ট দুটো মার্কেট প্লেয়ার আছে মনে হয়, যত জানি। তো এখানে একটা যে লালি সাহেব যে প্রশ্নটা তুলেছেন যে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, সেটা অবশ্যই একটা প্রাসঙ্গিক প্রশ্ন। যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাও থাকে, তাহলে তারা তো রেগুলেটেড বাই দি এসএসসি অ্যান্ড অলসো তাদের ফ্রন্ট লাইন রেগুলেটর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ। এখন এনারা যখন ইনকোয়ারি করবেন, তখন অবশ্যই এসএসসির বিরুদ্ধে কিছু থাকলে সেখানেও ইনকোয়ারি করতে হবে। এক্সচেঞ্জের পেপারগুলো, এক্সচেঞ্জের বিরুদ্ধে কিছু থাকলে সেটাও এক্সচেঞ্জ করতে হবে, দেখতে হবে। কারণ বিষয়গুলো কিন্তু অনেক বড় বড় বিষয়। দুটো বন্ড ইস্যু করেছে, অনেক ধরনের অনিয়ম হয়েছে, সেজন্য টিওআর এর মধ্যে স্পেসিফিক বলা হয়েছে। এখন এই বিষয়গুলো এক্সামিন করতে গেলে কিন্তু তাদেরকে এসিসি তে পেপারে অ্যাক্সেস থাকতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ যে পেপারগুলো আছে, কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বোর্ড মিটিং এ কে আপত্তি করেছিল, কিভাবে দিয়েছে, কি পেপার তারা সাবমিট করেছে, কে এক্সামিন করেছে, এই বিভিন্ন বিষয় আছে। এখন তাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা এসিসির কর্মকর্তা কর্মচারীরা বা এই এক্সারসাইজটা করতে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা কতটুকু বিব্রত বোধ করবেন, সেই বিষয়টা দেখা। দ্বিতীয়ত আমি যেটা বলছি যে বিষয়টা কিন্তু শুধুমাত্র স্টক মার্কেটে সীমিত না। বন্ডটা কিন্তু একটা বন্ড অ্যাটলিস্ট এটা ইস্যু করেছে আইএফআইসি ব্যাংক, এটা গ্যারান্টার। সুতরাং এখানে ব্যাংকিং সেক্টরে চলে যাচ্ছে যে আইএফআইসির এই গ্যারান্টি দেওয়া কি যুক্তিসঙ্গত হয়েছে? এখানে সালমান রহমান সাহেব কোথায় চেয়ারম্যান ছিলেন তখন, এটাকে কোনো চাপ দিয়ে করা হয়েছে? কারণ আইএফআইসি কেন এ ধরনের একটা দুর্বল বন্ডের, খুব রিস্কি একটা বন্ড, সেটা গ্যারান্টার হলো? আইএফআইসি এটার লাভটা কি আর রিস্কটা কি? কে এটা অ্যাপ্রুভ করেছে? কি প্রসিডিওরে এই ব্যাংকে এটা অ্যাপ্রুভ করা হয়েছে? এগুলো সবই কিন্তু প্রাসঙ্গিক ব্যাপার। এগুলোর মধ্যে না গেলে শুধু স্টক মার্কেট দেখলে হবে না। এরপরে আলটিমেটলি এই বন্ডগুলো কিনেছে বেশিরভাগ ব্যাংক কেন কিনলো? নর্মালি কিন্তু এই ধরনের
উইক বন্ড বা রিস্কি বন্ড ব্যাংকের কেনার কথা নয়, কিন্তু সেখানে ব্যাংকের উপরও কি কোনো উপরমহল থেকে চাপ ছিল? কারণ সালমান রহমান সাহেব অত্যন্ত পাওয়ারফুল লোক ছিল সেই সময়, সেখান থেকে বা অন্য কোথাও কোনো কোয়ার্টার থেকে কোনো চাপ ছিল কি? এই যে বৃহত্তর বিষয়গুলো, এটা দেখার মতো এই কমিটির পক্ষে এই বিষয়গুলো দেখা কিন্তু সম্ভবই নয়, একেবারেই সম্ভব না। সেজন্য আমি বলছিলাম যে জাতীয় লেভেলে একটা যদি ইনকোয়ারি কমিশন বানানোর একটা আইনও আছে, সেই আইনের অধীনে যদি সরকার কর্তৃক একটা কমিশন গঠন করা হতো, একটা পাওয়ারফুল কমিটি, যে সমস্ত সামগ্রিকভাবে ব্যাপারগুলো দেখাতে, যে কোথায় বা বা এই যে প্রাইভেট প্লেসমেন্ট গুলো হয়েছে, কেন হয়েছে, এর সঙ্গে সরকারি কর্মচারী কারাপশন জড়িত, তাহলে তাদের কি এনবিআর অ্যাক্সেস থাকবে? এগুলো অনেক প্রশ্ন জড়িত আছে এখানে। অর্থাৎ তো আরো এই জন্য চাইলে অনেক প্রক্রিয়া এখানে যুক্ত করা যেত, সুযোগ ছিল, সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলছেন। আমরা এ বিষয়ে আরো আলোচনা করবো, একটা বিরতিতে যেতে চাই, বিরতির পর ফিরে আমরা একটু আলোচনায় ফিরবো আপনাদের সাথে। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিক হাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিক হাতায়। আলোচনার বিষয় পুঁজিবাজারের নির্মোহ তদন্ত কিভাবে, ফিরছে আলোচনায় আহমেদ রশিদ লালী। বিরতির আগে জনাব ফারুক আহমেদ সিদ্দিকী যে বিষয়টি বলছিল, বন্ডের বিষয় বলছিল এবং সরকারি পর্যায়ের উচ্চ পর্যায়ের কমিটির কথা বলছিল এবং বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছিল। এর সাথে আরেকটি বিষয় যেটা যুক্ত করতে চাই, তদন্ত কমিটির কোনো সদস্যের আগের কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততার প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে সার্বিকভাবে এগুলো তদন্ত কার্যক্রমে কতটা প্রভাব ফেলবে? অনেক প্রভাব ফেলবে। দেখেন, আমি স্যারের সাথে একটু আগে কথা বলছিলাম যে এইটা স্যার যেটা বলছেন যে এইটা আরো একটা গ্রেটার ইসে করা উচিত ছিল। তার কারণটা হলো যে এই কমিটির যে ইনভেস্টিগেশনটা, এটা নট অনলি ফর ঢাকা স্টক এক্সচেঞ্জ। ইউসি ঢাকা স্টক এক্সচেঞ্জে যে আইপিও গুলো এসছে, ওনাদের কি ইয়ে ছিল, যে বন্ডগুলো আসছে সেগুলা ওনারা অবজারভেশন কি দিয়েছেন, ইটস নট অল অ্যাবাউট দিস। এইটার সাথে ফাইন্যান্স মিনিস্ট্রির কেও ইনভলভ, মানে ফাইন্যান্স মিনিস্ট্রির ইনকোয়ারিটাও যেতে হবে সেই কমিটিকে। তাদেরকে বাংলাদেশ ব্যাংক সহ ইভেন এসইসির ভিতরেও এইটাকে করতে হবে, বিকজ আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সকল কার্যক্রমই না আপনি দেখেন, এইটার সাথে অতপ্রতভাবে কিন্তু জড়িত হইল বিএসইসি, বিকজ এভরি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিসিশন ইজ অ্যাপ্রুভড বাই দ্য কমিশন। ঠিক আছে? সো কাজেই এই সব জিনিস ইন টোটালিটি যদি আপনি দেখেন, তাহলে এই ইনভেস্টিগেশন কমিটি যেটা হয়েছে, এইটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ, ফাইন্যান্স মিনিস্ট্রি, বাংলাদেশ ব্যাংক, আদার ব্যাংক যারা ওটাতে সাবস্ক্রাইব করেছে বন্ডে, তাদের সহ এসইসি, না এই জিনিসটা কিন্তু কতখানি এই কমিটি করতে পারবে। আপনি যে কথাটা বলছেন যে তারা বিগত দিনে কোনো না কোনো ইসের সাথে জড়িত ছিলেন, যে কমিটি মেম্বার্সরা, এটা সঠিকভাবে বলেছেন। তাদের যেমন আমি বলতেই পারি দুই একজনের নাম, তারা মিউচুয়াল ফান্ডের সাথে ইনভলভ আছে এবং ওনাদের অনেক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এরকম সমস্যা আছে। এটা এত সহজে কিন্তু ওনারা যে কমিটি করে দিলেন, ইনকোয়ারি কমিটি, এইটা এত সহজ না। ইট ইনভলভস সো মেনি স্টেক হোল্ডার্স, অর্থাৎ অনেক সো মেনি। প্রতিবন্ধকতা হয়তো সময়ের সাথে সামনে প্রতিভাত হবে। আপনি থাকুন আমাদের সাথে। ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার কাছে সবশেষে একটি প্রশ্ন রাখবো, সেটি হচ্ছে 1996 কিংবা 2011 সালে যে শেয়ার বাজার ধসের পর তদন্ত কমিটি রিপোর্ট তৈরি করেছিল, কিন্তু সেই রিপোর্ট তৈরি করা পর্যন্তই বলা হয়ে থাকে রাজনৈতিক চাপের কারণে সেগুলোর আলোর মুখ দেখেনি এবং ঘটনা পরিপ্রেক্ষিতে বছর বছর এই ধরনের একটা সংস্কৃতি চালু রয়ে গেছে। আসলে এই পরিবর্তিত পরিস্থিতিতে সেই সংস্কৃতি থেকে কি বেরিয়ে আসা আদৌ সম্ভব? দেখেন, আগে আমি 1996টা সম্বন্ধে খুব একটা জানি না। 2010-11-তে যে কমিশন, এটা কিন্তু কমিশন হয়েছিল বাই দি গভর্নমেন্ট, এইরকম এসএসসির কমিটি ছিল না। আমি যেটা বলছি সেটাই ছিল গভর্নমেন্ট কমিশন, হেডেড বাই ইব্রাহিম খালিদ সাহেব। ওইখানে যে রিপোর্টগুলো দিয়েছিল তাতে বেশ কিছু লোককে অ্যাকিউজ করা হয়েছিল, কিন্তু আমার ধারণা ওইখানে এই রিপোর্টের মধ্যে বিভিন্ন লোককে অ্যাকিউজ করা হয়েছে, কিন্তু পিন ডাউন করা হয়নি যে তারা সিকিউরিটিজ আইনের কোন ধারা লঙ্ঘন করেছে বা কোনটা শাস্তিযোগ্য অপরাধ, এইখানে কিন্তু তারা আইডেন্টিফাই করে নাই। সুতরাং শুধুমাত্র এই রিপোর্টের
বেসিসে কারোর উপর কোনো আমার মনে হয় স্টেপ নেওয়া এটা খুব ডিফিকাল্ট ছিল, এবং আরো অবশ্য কমিটিও এটাও বলেছিল যে আরো অধিক তদন্ত প্রয়োজন আছে। সেই অধিক তদন্তটা করতে যেয়ে একটা দায়সারা গোছের অধিক তদন্ত করা হয়েছে এবং কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। সুতরাং আমি বলবো যে 2010-11 সালের যে কমিশন, সেই রিপোর্টটাও আমার কাছে মনে হয়েছে ঠিক লিগালি এটাকে পিন ডাউন করা যায় না রিপোর্টের বেসিসে, এবং ফার্দার যে এক্সামিনেশন সেটাও করা যথাযথভাবে হয়নি। নিশ্চয়ই সুতরাং এই বেসিসে এমন কোনো অ্যাকশনও নেওয়া যায়। নিশ্চয়ই। আর আপনার দুজনের কথা একটা বিশেষ স্পষ্ট হয়েছে, আসলে যে তদন্ত কমিটি করা হয়েছে সেটা নিশ্চয়ই আরও সময় নিতে পারতো, কিংবা সরকারের উচ্চ পর্যায়ের মাধ্যমে বিষয়টা করতে পারলে হয়তো সেটা আলো ফলপ্রসূ হতো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিক হাতে এসে আপনাদের মূল্যবান সময় আমাদের মাধ্যমে দর্শকদের দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিক হাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।